ইরানে আগুন, ইসরায়েলে আতঙ্ক, মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের মুখে। তবে যুদ্ধের মধ্যেই চরম বিভক্ত ইসরায়েল। দেশটির জনগণ ইরানে হামলার পক্ষে হলেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর বিশ্বাস রাখতে পারছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ডেইলি মেইলের তথ্যমতে ইসরায়েলি বিশ্লেষক ওরি গোলবার্গ জানান, ইরানকে বহুদিন ধরেই প্রধান শত্রু হিসেবে দেখে আসছে ইসরায়েলিরা। হামাস ও হিজবুল্লাহকে ইরানের অর্থ ও সামরিক সহায়তার কারণেই এই শত্রুতা। তাই ইরানের বিরুদ্ধে অভিযানকে জনগণ সমর্থন করলেও নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ক্রমেই তীব্রতর। ওরি গোলবার্গ বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে রয়েছে ব্যক্তিগত ও রাজনৈতিক নানা দুর্নীতির অভিযোগ। জনগণ জানে না এ যুদ্ধ শেষ হবে কোথায় বা কিভাবে। তবে একই সাথে ইসরায়েলিরা এখনো বিশ্বাস করে তাদের সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু নেতানিয়াহুর নেতৃত্বে সে আস্থা সেটা প্রায় নেই বললেই চলে। এদিকে যুদ্ধের আগুন ছড়িয়েছে তেল আবিব ও হাইফায়। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে অন্তত 5 জন, আহত বহু। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন দূতাবাসও। 7 লাখেরও বেশি মার্কিন নাগরিককে আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে দূতাবাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন স্বার্থে হামলা হলে সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান থামছে না। ইসলামী সেনাবাহিনী গঠনের ঘোষণা এসেছে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে পাশে নিয়ে বড়সড় যুদ্ধের বার্তা দিচ্ছে ইরান। এ সংঘাতে ইতিমধ্যে প্রাণ গেছে 224 জন ইরানির, আহত 1500-রও বেশি। ইসরায়েলও ছাড় পায়নি, নিহত 14, আহত 380 জন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে যেতে পারে। অর্পিতা, প্রজন্ম 24।